বলছে, ভাই তোমরা আমাদেরকে এমন একটি জিনিস শিখাই দাও, এমন একটি জ্ঞান শিখাই দাও, যে জ্ঞানটা, যে জিনিসটা যদি আমরা জিজ্ঞাসা করে তাহলে মুহাম্মদ সেখানে থমকে যাবে, সে আর উত্তর দিতে পারবে না, এমন কোন বিষয় আমাদেরকে তুমি শিখাই দাও। তখন ইহুদিরা অনেক চিন্তা করে, অনেক গবেষণা করে, আছে, রূহ আছে, এই রূহ সম্পর্কে যদি প্রশ্ন করা হয় হয়তোবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটকে যাবে, সে আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই বলে ইহুদিরা পাঠিয়ে দিল, কুরাইশ সরদারেরা চলে গেল, রূহ সম্পর্কে প্রশ্ন করে বসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যখন তাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, নবী আপনাকে তারা রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দিন কুলির রূহু আমরি রাব্বি। রূহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করেন তখন একজন মানুষের বডিতে রূহ প্রবেশ করে, আবার যখন আল্লাহর আদেশ হয় তখন রূহটা দেহ থেকে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কথা যখন বর্তমান সময়ের বিজ্ঞানীদের সামনে পড়ল, রূহ সম্পর্কে কোনো তথ্য তারা পায়নি, শুধু জেনেছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আর কিছু জানতে পারেনি। তখন তারা কি করলো? আমেরিকার একজন বিজ্ঞানী সে চিন্তা করলো, কত কিছু জীবনে আবিষ্কার করলাম, এবার রূহটাকে আমাকে আবিষ্কার করে ছাড়তে হবে। সে জোর ধরে পরীক্ষাগার তৈরি করলো। রূহ কি জিনিস সে তৈরি করে ফেলবে, রূহ কি জিনিস সে গবেষণা করে বের করে ফেলবে। অক্লান্ত পরিশ্রম শুরু করে দিল, কিভাবে এটা করা যায়। সে একটা পরীক্ষাগার তৈরি করলো। পরীক্ষাগার তৈরি করে একজন মুমূর্ষু রোগীকে পরীক্ষাগারের মধ্যে ঢোকালো। বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা, যত প্রকারের টেস্ট করা দরকার সকল প্রকারের টেস্ট করা হলো। করার পরে মুমূর্ষু অবস্থায় রেখে দেওয়া হলো। রাখার পরে যখন তার দেহ থেকে রূহটা চলে গেল, মৃত্যুবরণ করলো, তখন এবার বলল, আমরা জীবিত অবস্থায় তাকে ওজন করেছিলাম, তার ওজন হয়েছিল 80 কেজি, এখন তাকে ওজন করে দেখো কি অবস্থা। তাকে ওজন করা হলো, এবার হলো 78 কেজি। বিজ্ঞানী মনে করল, এবার তো আমি প্রমাণ করে ফেলেছি, রূহ কি জিনিস না বুঝতে পারলেও রূহের ওজন যে 2 কেজিতে আমি বুঝে ফেলেছি। আমেরিকার এই বিজ্ঞানী মনে করল, বের তো করে ফেললাম, কিন্তু প্রমাণ তো করা দরকার। আরেকটা রোগীর উপরে রিসার্চ করে দেখি, আরেকটা মুমূর্ষু রোগীকে তার মধ্যে ঢুকানো হলো। পরীক্ষাগারে ঢুকানোর পরে তার ওজন মাপা হলো, তার ওজন হলো 70 কেজি। যখন তার দেহ থেকে রূহটা বিচ্ছিন্ন হয়ে গেল, রূহটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে তার ওজন করে দেখা গেল ওই মানুষটির ওজন হয়েছে 71 কেজি। বলেন আল্লাহু আকবার। প্রমাণ করতে পেরেছে বিজ্ঞানী। অবাক, কি হলো? আগের এটা মাপলাম রূহ হলো 2 কেজি, এবার রূহটা যখন দেহ থেকে চলে গেল, এখন দেখা যাচ্ছে রূহ যাওয়ার পরে আরো 1 কেজি বেড়ে গেল। তাহলে রূহ কই? রূহের ওজন কই? এভাবে করে যত বৈজ্ঞানিক থিওরি আনুক না কেন, যাই আনুক না কেন, কোরআনুল কারীমের উপরে যেই যত গবেষণা চালাক না কেন, কোন গবেষণায় কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি যা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমরা যাই করো না কেন, তোমরা জেনে রাখো আমি তোমাদেরকে খুব কম জ্ঞান দিয়েছি, আর আমার কাছে আছে অধিক জ্ঞান। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন, তোমাদের কেমন অল্প জ্ঞান দিয়েছে, তখন ইহুদিরা অবাক হয়ে গেল। অবাক হয়ে বলতে থাকলো, আমরা তো মহাজ্ঞানী, আমরা তো অনেক জ্ঞানী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললো আমরা কম জ্ঞানী? আল্লাহ রাব্বুল আলামিন অধিক জ্ঞানী, আমরাও তো কম জ্ঞানী নয়, কিন্তু আল্লাহ স্বীকার করলো না কেন? তারা অবাক হতে থাকলো আর বলতে থাকলো, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত দিয়েছেন, তাওরাতের জ্ঞান সম্পূর্ণ আমাদের মধ্যে আছে, এছাড়াও জাগতিক অনেক জ্ঞান আমাদের আছে, তারপরেও রব্বুল আলামিন কেন আমাদেরকে কম জ্ঞানী বলল? এই কথার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরেকটা আয়াত নাযিল করে দিয়ে জানালেন, কুল্লাউ কানাল বাহরু বিদাতাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। রব্বুল আলামিন বললেন, রাসূল আপনি ওই ইহুদিদেরকে জানিয়ে দিন, কুল্লাউ কানাল বাহর, পৃথিবীতে সমুদ্রগুলো যত পানি থাকে সমুদ্রের মধ্যে, সকল পানি যদি কলমের কালি হয়ে যায়, কোরআনের উন্নত জানিয়েছেন পৃথিবীতে যত গাছপালা আছে সকল গাছপালা যদি কলম হয়ে যায়, লিখতে লিখতে গাছগুলো ভেঙে ভেঙে শেষ হয়ে যাবে, সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, তারপরে রবের কালাম লেখা শেষ হবে না, রবের কালেমাগুলো লেখা শেষ হবে না। রব্বুল আলামিন এর শেষেই বলছেন, সমুদ্র শেষ হয়ে গেল, অনুরূপ সমুদ্র যদি আবার আনা হয়, ওই সমুদ্রের সমস্ত পানি আবার কালি হয়ে যাবে, আবার রবের কালাম লেখা শুরু হয়ে যাবে, এরপরে রবের কালাম লেখা শেষ হবে না, কিন্তু সকল সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার।